কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের Adobe Illustrator দিয়ে এরকম একটা লোগো ক্রিয়েট করতে হয়, সেটাই দেখবো। তো কথা না বেড়ে ডাইরেক্ট ভিডিও যাওয়ার তারা একটা কথা বলে নিই, সেটা হলো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে যে লোগোটা ক্রিয়েট করে রাখছি, তো আমরা এখান থেকে এই লোগোটা আমরা একটু ছোট করে আমরা উপরের দিকে সরিয়ে রাখতেছি। তো এখানে আমরা সরিয়ে রাখলাম। সরিয়ে রাখার পরে আমরা এখান থেকে কিন্তু সেই লোগোটা আমরা এখান থেকে আঁকবো। তো এখান থেকে আমরা রিপ্লেস করে নিলাম, আমাদের যে ফিল কালার যেটা আছে সেটা আমরা নান করে দিয়ে শুধু স্টক কালার যেটা আছে সেটা চালু করে দিলাম। তো এখান থেকে আমরা একটা কি নিব, এখান থেকে আমরা ইলিপস নিব একটা। তো এখান থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। এই ইলিপসটা আমরা কি করব, কপি করব। তো এখান থেকে আমাদের এডিট থেকে কপি, তারপরে পেস্ট ইন ফন্ট যেটা আছে, মানে উপরেই আমরা পেস্ট করতে যাচ্ছি তাই পেস্ট ইন ফন্ট দিলাম। তারপরে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করব। তো ড্রাগ করলে আমরা এরকম আসলো। আসার পরে এইটাই আমরা আবার কি করবো, আবার একটা কপি করবো। তো এখান থেকে আমরা কপি দিব, তারপর পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এরকম ড্রাগ করে ছোট করে নেব। তো ছোট করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই টোটালটা সিলেক্ট করে আমরা একটু দূরে সরাই নিব। তো দূরে সরাই নিয়ে তারপরে আমরা দূরে সরাই নিতে পারি, আবার এখান থেকে দিয়েও কিন্তু কাজ করতে পারি। তো আমরা এখান থেকে কাজ করতেছি, দূরে সরালাম না, এখান থেকে কাজ করতেছি। তো আমরা কি করব, এই যে ভিতরে যে ইলিপসটা নিছি সেটা আমরা এখান থেকে একটু সরিয়ে নিব। এইখান থেকে আমরা একটু এই যে ভিতরে যে ইলিপস আছে সেই ইলিপসটা আমরা একটু সরিয়ে নিলাম। আর বাইরে যেটা আছে এখান থেকে আমরা এইটা ভিতরেরটা কি করব, আমরা অল বাটন ধরে আমরা এইভাবে ড্রাগ করে নিব, এইরকম ভাবে ড্রাগ করে নিব। তাহলে আমাদের ভিতরে যেটা আছে সেটা থেকেও আমরা এইভাবে কাজ করতে পারবো। তো আমরা এখান থেকে এরকম ভাবে নিলাম, এটা আমরা একটু ভিতরে ঢুকিয়ে দেব। এইটা একটু ভিতরে ঢুকাতে হবে। তো আমাদের এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছে, যদি আমাদের সমস্যা হয় তাহলে কন্ট্রোল জেড দিলে আমরা এটা পুনরায় চলে আসবে। এরকম ভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে সেটা আমরা এখানে এই মাঝখানে দিয়ে দিলাম। তো এখান থেকে যদি আমরা দেই তাহলে আমাদের এখানটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি আমরা একটু কম করে দিই তাতেও কিন্তু সমস্যা নাই, এখান থেকে একটু কম করে দিলাম এরকম ভাবে। তো তাতেও কিন্তু আমাদের এটা সমস্যা নাই। তো এখান থেকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম এরকম ভাবে। তো এখান থেকে একটা লাইন নিব আমরা, এখান থেকে এই যে লাইন নিয়ে আমাদের এই যে সোজা যেটা আছে এই সোজা থেকে একটা লাইন টেনে নিব। তো টেনে নেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে টোটালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলে যাব। তো এখান থেকে আমাদের শিপ বিল্ডার টুল আছে এখানে। তো শিপ বিল্ডার টুল দিয়ে আমরা এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে এরকম ভাবে ড্র্যাগ করে দিব। তাহলে কিন্তু আমাদের একটা সুন্দরভাবে একটা ইয়া কিন্তু চলে আসলো। তো এখান থেকে আমরা অল বাটন ধরে আমরা যদি এরকম ভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা আমাদের মুছে যাবে। তো এখান থেকে যদি এখানে ড্র্যাগ করি তাহলে এটা মুছে যাবে। তো এখান থেকে এটা ড্র্যাগ করে দিলাম, এখান থেকে এটা ড্র্যাগ করে দিলাম। তো এখান থেকে আমরা সবগুলো কি করলাম, মাইনাস করে দিলাম এখান থেকে। তো আমরা যদি চাই যে এখান থেকে আমরা এটা সরিয়ে নিব, তাহলে আমরা এখানে সিলেকশন দিয়ে আমরা এই যে শেপটা নিছি এটা আমরা টান দিলে এই লাইনটাও আমাদের এখানে আউট হয়ে যাবে। তো আমরা এখান থেকে লাইনটা আউট করে নিলাম। তো আউট করে নেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা নিছি এটা আমরা কি করব, রিপ্লেটেড করে দেব। তো রিপ্লেটেড করার জন্য কি করব, আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি এখান থেকে এটা একটু সরিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা এটা রিপ্লেটেড করে দেব। তো রিপ্লেটেড করার জন্য আমরা কি করব, এই যে ইয়াটা আছে এখানে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ইয়া করি, আমাদের যে ট্রান্সফর্ম আছে এখান থেকে যদি আমরা যাই এই যে রিপ্লেটেড, তো এখানে রিপ্লেটেড দিলে আমাদের এটা এরকম ভাবে চলে আসবে। আসার পরে আমরা কি করব, এখান থেকে এই যে এখানে কিন্তু ইয়া দেব না, আমাদের রোটেট আসছে মূলত, আমাদের রোটেটের এখানে আছে, রিপ্লেটেড আসেনি। তো আমাদের রোটেট আসছে। তো আমরা এখান থেকে এইটা ইয়া করে আমরা এটা পুরোটাই আমরা ইয়া করে দিব, ঠিক আছে। তো এখান থেকে ট্রান্সফর্ম যায় আমাদের রেক্টেক্ট যেটা আছে এটা করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কপি দিব। কপি দেওয়ার পরে আমাদের এরকম ভাবে চলে আসবে। আসার পরে আমরা এটার সাথে এটা সুন্দরভাবে লাগিয়ে দিই। তো এখান থেকে আমরা সুন্দরভাবে লাগিয়ে দিলাম এরকম ভাবে। তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এটার মতো আমাদের কিন্তু সাইজটা চলে আসছে। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এরকম ভাবে আমরা ড্রাগ করে দেব, এই যে এখান থেকে এরকম ভাবে ড্রাগ করে দেব। তো এরকম ভাবে ড্রাগ করে দেই আমরা, তাহলে কিন্তু এটা আমাদের সুন্দরভাবে চলে আসবে। তো এখান থেকে আমরা আবারও আমাদের যে ইয়াটা আছে আমাদের পুরোটাই আমরা এইভাবে সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে আমরা চলে যাবো আমাদের শিপ বিল্ডার টুলে। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এরকম ভাবে আমরা যদি করে দিই, তাহলে কিন্তু আমাদের একটা শেপের মধ্যে চলে আসবে। তো আমরা এখান থেকে কিন্তু এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা এইরকম ভাবে একটু করে নিই। তো এখান থেকে আমরা কি করব, আমরা এটা ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো। আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটাতে যাবো। যদি আমরা এরকম ভাবে আগে কাজ করে নিই তাহলে কিন্তু সমস্যা নেই। এখান থেকে এরকম ভাবে থাকার পরে আমরা এখান থেকে এই যে শুধু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে করতে পারি। আমাদের এখান থেকে যে টুল আছে সেটা দিয়েও আমরা এইভাবে সুন্দরভাবে এরকম ভাবে করে দিতে পারি। তো এরকম ভাবে আমি করে দিলাম। মূলত করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু এইভাবে আসছে। তো আমরা এখানে মনে করতেছি যে এখান থেকে আমাদের একটু হালকা একটু বাঁকা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এইটা একটু ধরে আমরা এই পাশে সরিয়ে নিলেই আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। যদি আমরা এই মাথাটা এরকম ভাবে চোখা করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে টুল আছে সেটা দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা সুন্দরভাবে হয়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আমরা যদি দেখি এক একটা সিস্টেম কিন্তু এক এক রকম। তো এখান থেকে দিয়ে আমরা যদি এরকম ভাবে টান দিই তাতে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমি যেরকম আছে আমি সেরকম রাখবো, আমি সময়টা বলবো তাই আমি এরকম ভাবে রাখলাম। রাখার পরে আমরা এটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল যেটা আছে শিপ বিল্ডার টুলে যাবো। যাওয়ার পরে আমরা এটা একরকম করে দিই, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এটা ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো না, কারণ এই যে এখানে আমাদের শেপটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মাঝখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে, কিন্তু আমাদের এখানে কন্ট্রোল জেড দিতে যাতে আমাদের মাঝখানে ক্লিক করি শুধু আমাদের শেপটা করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি শেপটা করে দেবো, আমাদের ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো এখান থেকে আমি ফিল কালার যেটা আছে এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। তো এরকম ভাবে মূলত আমাদের লোগোটা ক্রিয়েট করে। এই যে আমাদের কিন্তু লোগোটা সম্পূর্ণভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে ভিন্ন কালার দিতে চাই তাহলে কিন্তু এখানে দিতে পারবো। তো আমাদের স্টক কালার যেটা আছে সেটা আমরা নাম করে দিই। যদি এখান থেকে সিলেক্ট করে স্টক কালার যেটা আছে সেটা আমরা নাম করে দিই, ঠিক আছে। তখন আমার কিন্তু লোগোটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। যদি আমরা এখান থেকে যদি আমাদের এখানে যে কোনো একটা কালার এখান থেকে মানে আমরা যদি কালার গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে কিন্তু আমাদের সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটা গ্রুপ করে নিয়ে যাবো, গ্রুপ করে নিলে ভালো হবে। তো আমরা এখানে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা ক্লিক করে আমরা কিন্তু যেখান থেকে গ্রেডিয়েন্ট কালার যেটা আছে গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, আমাদের গ্রেডিয়েন্ট কালার কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমাদের স্টক কালার যেটা আছে উপরে আছে, এই জন্য আমাদের গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে না। তো আমরা এখান থেকে এটা নাম করে দিয়ে আমরা এটা উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দেওয়ার পরে এখান থেকে যদি আমরা যে কোনো গ্রেডিয়েন্ট দিই, এই যে গ্রেডিয়েন্ট কিন্তু শো করছে। তো এরকম ভাবে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট এখানে দিতে পারবো। যদি রেডিয়াস গ্রেডিয়েন্ট দিই তাতে কিন্তু আমাদের এখানে রেডিয়াস গ্রেডিয়েন্ট দিলেই আমাদের রেডিয়াস হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লাসিক দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমাদের সাজিয়ে দিতে পারি। তো আমাদের রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিলে এরকম হবে। তো আমাদের মনে হয় ব্ল্যাক কালারটাই ভালো লাগতেছে আমাদের কাছে। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে নতুনরাও এগুলো শিখতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।